দীর্ঘ ১৫ বছরের শাসন শেষে এদেশের মানুষ এখন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই স্বপ্নের চূড়ান্ত যাত্রা শুরু হবে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর থেকে। প্রশ্ন হলো, এই নির্বাচনে কার হাতে থাকবে দেশের চাবিকাঠি? বিএনপি নাকি নতুন কোনো শক্তি? আপনি কি জানেন, বাংলাদেশের আনাচে কানাচে চায়ের কাপে একটা নাম এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। আপনি হয়তো কিছুটা অনুমান করতে পারেন, সেই নামটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে দলটিকে একসময় নিষিদ্ধ করার চেষ্টা হয়েছিল। আজ কেন সাধারণ মানুষ সেই জামায়াতের দিকে ঝুঁকছে? কেন রিক্সা চালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত তরুণ সেই জামায়াতকে নিয়ে এত ভাবছে, এত আগ্রহ দেখাচ্ছে? আজ আমরা এমন 7টি অকাট্য কারণ বিশ্লেষণ করব, যা ২০২৬ সালে জামায়াতকে ভোটের মাঠে গেম চেঞ্জার বানিয়ে দিতে পারে। ভিডিওটির প্রত্যেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখে মন্তব্য করুন। অযথা বাজে মন্তব্য করবেন না প্লিজ। আমি প্রথম যে কারণটি দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আশায়। বাংলাদেশের বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির শাসনামল সাধারণ মানুষ দেখেছে। ক্ষমতার পালা বদলে শুধু লুটপাটের চেহারা বদলেছে, কিন্তু সাধারণ মানুষের পকেটে টান পড়া কমেনি। জামায়াতের ক্ষেত্রে একটা কথা ঘোর বিরোধীরাও স্বীকার করে, তাদের নেতাদের ব্যক্তিগত সততা। জামায়াতের নেতাদের যে ব্যক্তিগত সততা, সেটা সবাই মোটামুটি বিশ্বাস করে যে এনারা সব ভালো লোক। ২০০১ থেকে ২০০৬ সালের জোট সরকারের সময় জামায়াতের মন্ত্রীরা যেই সততার পরিচয় দিয়েছিলেন, তা আজও মানুষের মুখে মুখে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সাধারণ জীবনযাপন মানুষের মনে দাগ কেটেছে। মানুষ ভাবছে, যদি বড় দলগুলো শুধু নিজেদের আখের গোছায়, তবে কেন আমরা এমন কাউকে সুযোগ দেব না যারা অন্তত চুরি করবে না? দ্বিতীয় কারণটি হলো ২৪-এর গণ অভ্যুত্থান। ২০২৪-এর আন্দোলনে জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির যেভাবে ফ্রন্ট লাইন থেকে লড়াই করেছে, তা তরুণ প্রজন্মের চোখ খুলে দিয়েছে। অনেকে মনে করেন, জামায়াতের সুশৃঙ্খল ক্যাডার সার্ভিসের সাহায্য ছাড়া এই আন্দোলন এতটা সফল হতো না। বিশেষ করে আন্দোলনের শহীদদের পরিবারগুলোর পাশে জামায়াত যেভাবে দাঁড়িয়েছে, আর্থিক সাহায্য থেকে শুরু করে মানসিক সমর্থন, তা সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মানুষ এখন ভাবছে, বিপদের সময় যারা রাজপথে রক্ত দেয়, ভোটের মাঠে তাদের অধিকারী সবার আগে। তৃতীয় কারণটি শক্তিশালী এবং সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো। বাংলাদেশের সম্ভবত সবচেয়ে সুশৃঙ্খল দল হলো জামায়াত ইসলামী। তাদের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় শিক্ষিত এবং নিবেদিত প্রাণ কর্মী বাহিনী রয়েছে। অন্যান্য দল যেখানে কোন দল আর পদবি নিয়ে ব্যস্ত, জামায়াত সেখানে নীরবে তাদের নেটওয়ার্ক সাজিয়ে ফেলেছে। ২০২৬ নির্বাচনে এই সুশৃঙ্খল ভোট ব্যাংক এবং প্রতিটি বুথে শক্ত পাহারার ক্ষমতা জামায়াতকে অনেক দূর এগিয়ে রাখবে। সাধারণ মানুষের ধারণা, যারা নিজেদের দল এত সুন্দর করে চালায়, তারা দেশটাও সুন্দর করে চালাবে। এই ধারণা থেকে মানুষ জামায়াতের দিকে ঝুঁকছে। চতুর্থ যে কারণটি, সেটি হচ্ছে ধর্মীয় মূল্যবোধ ও ইনসাফের প্রতি অঙ্গীকার, ন্যায় বিচারের অঙ্গীকার। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানকার মানুষের মনের গহীনে ধর্মীয় মূল্যবোধ সবসময় কাজ করে। দীর্ঘদিনের সেকুলার শাসনের পর সাধারণ মানুষের একটি বড় অংশ এখন চাচ্ছে দেশে আল্লাহর আইন বা অন্তত নৈতিক শিক্ষার প্রতিফলন ঘটুক। জামায়াত যখন ইনসাফ বা ন্যায় বিচারের কথা বলে, তখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভরসা তৈরি হয়। বিশেষ করে জামায়াত যখন মাদ্রাসা এবং ওলামাদের সাথে নিজেদের দূরত্ব কমিয়ে এনেছে, তখন ধর্মপ্রাণ ভোটারদের একটি বিশাল অংশ জামায়াতকে একমাত্র তাদের প্রতিনিধি হিসেবে দেখছে। পঞ্চম যে কারণটি, সেটি হচ্ছে প্রতিবেশী দেশের আধিপত্যবাদ বিরোধী অবস্থান। পঞ্চম কারণটি বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ রয়েছে। মানুষ মনে করে, গত 15 বছর একটি নির্দিষ্ট দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে। জামায়াত ইসলামী শুরু থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সাধারণ মানুষ মনে করে,
জামায়াত কোনোভাবেই বাইরের দেশের ইশারায় এদেশ চালাবে না, তারা নিজেরাও বাইরের দেশের ইশারায় চলবে না। এই দেশপ্রেম এবং সার্বভৌমত্ব রক্ষার ইমেজ 2026 সালের জাতীয় ভোটারদের একটি বড় অংশকে জামায়াতের দিকে টেনে আনবে। ষষ্ঠ কারণটি হচ্ছে তরুণ প্রজন্মের অর্থাৎ নতুন প্রজন্মের সমর্থন। আপনারা জানেন এবার 26-এর নির্বাচনে প্রায় 4 কোটি তরুণ ভোটার রয়েছে। তরুণ প্রজন্ম যারা আগে জামায়াত বলতে ভয় পেত, সোশ্যাল মিডিয়ার এই যুগে তারা এখন জামায়াতের পজিটিভ কাজগুলো দেখতে পাচ্ছে। ফেসবুক, ইউটিউবে জামায়াতের আইটি সেল এবং সমর্থকদের সরব উপস্থিতি তরুণদের মগজ ধোলাই নয়, বরং যুক্তি দিয়ে বোঝাতে সক্ষম হচ্ছে, যার ফলে নিকট অতীতে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং সবশেষ জকসুতে ছাত্র শিবিরের জয় সেই প্রমাণটাই দিচ্ছে। এবং আশা করা যাচ্ছে তরুণ ভোটাররা যারা এই দেশটাকে বুঝে এবং দেশপ্রেম যাদের মধ্যে প্রবল, তারা এই দেশকে নিরাপদ রাখতে হয়তোবা জামায়াতকেই বেছে নিতে পারে এবং সেই সম্ভাবনা খুবই প্রবল। সপ্তম কারণটি হচ্ছে তাদের উন্নয়ন এবং সংস্কার পরিকল্পনা। যেমন বিএনপি যেখানে বেকার ভাতা দিবে ভাবছে, আর সেখানে জামায়াত কর্মসংস্থান নিয়ে ভাবছে। জামায়াত এখন শুধু পরকাল নয়, বরং এই দুনিয়ার অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন নিয়ে কথা বলছে। তারা বেকারত্ব দূরীকরণে যে রোড ম্যাপ দিচ্ছে তা কর্মসংস্থানহীন তরুণদের আশার আলো দেখাচ্ছে। বন্ধুরা, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে 2026-এর নির্বাচনের হাওয়া বলছে জামায়াত এবার আর কোনো ছোট ফ্যাক্টর নয়, তারা সরাসরি ক্ষমতার ভাগীদার হওয়ার স্বপ্ন দেখছে। আপনি কি মনে করেন জামায়াতকে ভোট দেওয়া কি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হবে, নাকি আপনি অন্য কোনো দলকে বেছে নেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।